নমস্কার বন্ধুরা, সরস্বতীর কিচেনে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন তো কুলের সিজন, তাই কুলের সিজনে এই দেখুন আমি কুল নিয়ে চলে এসেছি। তো এই কুলটা ভালোভাবে আমি 10 দিন মতো ভালো করে শুকিয়ে নিয়েছি। তো এই দেখুন এই কুল দিয়ে কিভাবে আমি গ্রাম্য পদ্ধতিতে আচার তৈরি করি, তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আর আমার সঙ্গে থাকুন। তা বন্ধুরা, প্রথমে আমি এই কুলটা জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। এই দেখুন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কুলগুলো জলে ঢেলে দিয়েছি। তো ভালো করে আমি কষলে কষলে ধুয়ে নেব, যাতে নোংরাটা সবটা বের হয়ে যায়। তো বন্ধুরা, দেখুন আমার ভালো করে আমার ফুলটা ধুয়ে নিয়েছি। এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি। আজ আমি যে কুলের আচারটা তৈরি করব, তো জল ছাড়াই তৈরি করব। জল ছাড়া তৈরি করলে পরে অনেকদিন কুলের আচারটা সংগ্রহ করা যায়। আর জল দিয়ে কুলের আচার তৈরি করলে বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তাই দেখুন আমি জল ছাড়াই আমি কিভাবে আজকে আমি আচারটা তৈরি করব। তো দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কুলগুলো অল্প অল্প করে একটু ফাটিয়ে নেব। ফাটিয়ে নিলে যে গুড়টা ভালোভাবে ঢুকে যাবে ভেতরে, কুলের আচারটাও খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, দেখুন আমি সব কুলগুলো ফাটিয়ে নিয়েছি। এবার আমি উনুনটা ধরে আমি কি কি মশলা দেবো সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আচারটা তৈরি করার জন্য এই দেখুন আমি যে গোটা মশলাগুলো নিয়েছি, তা আমি সবগুলো ভেজে নেব। তো প্রথমে এই দেখুন ধনেটা দিয়ে দিচ্ছে। তো এই দেখুন গোটা জিরে নিয়েছি, জিরেটা দিয়ে দিলাম। গোটা মৌরিটা দিয়ে দিচ্ছে। ভালো করে লেড়ে লেড়ে আমি শুকনো খোলাতে ভেজে নেব। তো এই দেখুন আমি কটা সাদা মেথি নিয়েছি, তো সাদা মেথিটা দিয়ে দেবো। সাদা মেথিটা দিলে পরে টেস্টটা খুব ভালো হয়। এই দেখুন দিয়ে দিচ্ছে। হালকা লাড়ার পর এটা দিতে হবে, না পুড়ে এলে পরে তেতো তেতো ভাব লাগবে। তো এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নেব। খুব পুড়িয়ে ভাজলে পরে তেতো হয়ে যাবে মশলাগুলো। তো এই দেখুন আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখুন কটা শুকনো লঙ্কা নিয়েছে, তো এই লঙ্কাটাও ভেজে নেব। আবারও শুকনো খোলায় লেড়ে দেবো। দেখুন আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন আমি তুলে নিয়েছি। তো এই দেখুন আমি সর্ষের তেল নিয়েছি, তো সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আচারটা করতে গেলে একটু তেলটা একটু বেশি দেবেন, সর্ষের তেল দেবেন। আর এই যে আমি 3টা তেজপাতা নিয়েছি, ছিঁড়ে দিচ্ছি। তো কুলের আচার করার জন্য 250 গ্রাম আমি গুড় নিয়েছি, আখের গুড়, আর 250 গ্রাম চিনি নিয়েছি। তাই এই তেলের মধ্যে আমি গুড়টা দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখুন তেলের উপর যে গুড়টা দিয়েছে, তো গুড়টা দেওয়ার পর একটু ভালোভাবে লেড়ে নেব। তো এই দেখুন চিনি নিয়েছি 250 গ্রাম, তো চিনিটাও দিয়ে দেবো। খুবই মোটা দানা চিনি এটা। খুবই অল্প পরিমাণে একটু জল দেবো চিনিটা গলার জন্য। আবারও ভালো করে লেড়ে নেব। তো বন্ধুরা, দেখুন আমার গুড়টা চিনিটা একসঙ্গে ভালো করে লেড়ে নিয়েছে, পুরোটাই গলে গেছে। দেখুন এই দেখুন গলে একদম জলের মতো হয়ে গেছে।
তো এইবার আমি দিয়ে দেবো কুলগুলো, ফাটানো যে কুলগুলো রেখে দিয়েছিলাম, এই দেখুন আমি দিয়ে দিচ্ছি কুলগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। তো কুলটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছে, তা এবার আমি দিয়ে দেবো লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, আবারও নাড়বো। তো বন্ধুরা দেখুন আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, তাই এবার আমি চাপা দেবো, দিয়ে একটুখানি সেদ্ধ করে নেবো, কুলটা ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা আমি যে মশলাগুলো ভেজে নিয়েছি, তাই দেখুন এই মশলাগুলো আমি শিলনোড়ার সাহায্যে আমি গুঁড়ো করে নিয়ে আসি। তো বন্ধুরা আমি অনেকক্ষণ চাপা দিয়েছি, তাই চাপাটা একবার খুলে নেব। এই দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন ফুলের কালারটা কত সুন্দরভাবে এসেছে দেখুন। তো বন্ধুরা দেখুন আমি মশলাগুলো সব গুঁড়ো করে নিয়ে চলে এসেছে। আর আমার কুলের রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনাদেরকে অনুরোধ রইল যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমার পাশে থাকার জন্য। বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে। তো বন্ধুরা দেখুন সব ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে এসেছে, তাই এইবার আমি দিয়ে দেবো। ভাজা মশলাটা দিলে তবে কুলের আচারের সেন্টটা খুবই ভালোভাবে বেরোবে। ভালো করে একবার নেড়ে দেবো। তো বন্ধুরা গোটা মশলা গুঁড়ো করাটা দিয়ে দিয়েছে, তার একটা মশলা আছে সেটা লঙ্কা। এই দেখুন আমি লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তো লঙ্কাটা আমি আধ ভাঙা করে ভেঙে নিয়েছি, খুবই প্লেন করে নিকো। এই দেখুন লঙ্কাটা দিয়ে দিচ্ছে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, তবে খেতে বেশি ভালো লাগবে। এটা আমি দিয়ে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার কুলের আচারটা একদম তৈরি হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। কত সুন্দর শুধু কালারটা এসেছে দেখুন, একদম পারফেক্ট ভাবে এসেছে। মানে যে বিক্রি করে তার থেকেও মানে কুলের আচারটা খুবই সুন্দর হয়েছে। তো এই দেখুন আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা যে মশলাটা দিয়েছে আচারটা একদম গন্ধে মোমো করছে, রান্নাঘরটা একদম পুরো ভর্তি হয়ে গেছে গন্ধে। তো বন্ধুরা এই কুলের আচার আমি এই দেখুন এই বাটিটা নিয়েছি পাথরে, তো এই পাথরের বাটিতে আমি ঢেলে দেখাবো আপনাদের। তো বন্ধুরা দেখুন আমি কত সহজ পদ্ধতিতে আমি আচারটা বানিয়ে ফেললাম। তো একবার হলে এইভাবে আপনারা বাড়িতে চেষ্টা করে দেখবেন, খুবই ভালো হবে। আর এই আচার 1 বছর কি 2 বছর সংগ্রহ করে রাখা যাবে। তো এই দেখুন এখন আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি এই যে লেড়ে লেড়ে ঠান্ডা করছি, কারণ এই যে একটা কোটো নিয়েছে, তাই কোটোর সাহায্যে ভরে দিয়ে মানে রেখে দেবো, তার জন্য আমি ঠান্ডা করে নিচ্ছি। তো বন্ধুরা আমার কুলের রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর দেখুন বন্ধুরা যে কত সুন্দর হয়েছে, দেখুন দোকানে থেকেও মানে বেশি ভালো হয়েছে। দেখুন কুলের আচারটা, এই কুলের আচার যাতে একটা মুখে পড়ে না, একদম খেতে খুবই ভালো লাগবে। আপনারা ভাত দিয়েও খেতে পারেন বা এমনিও খেতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি কোটোর মধ্যে ঢেলে দিচ্ছি। আর কতটা শুধু চিট হয়েছে দেখুন। এই কুলের আচারটা করতে গেলে গুড় চিনি দুটোই দেবেন, তবে খেতে খুব ভালো আবার চিট ভাবটা আসবে। এই যে দেখছেন